যে আমি রেকর্ড চালু করে ক্লাসটা নিতেছি একটু সময়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন। সুস্থ রেখে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে একটা লাইভ ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছে। বলি সকলে আলহামদুলিল্লাহ। আকাশ সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখে আপনাকে আমাকে লাইভ ক্লাসে এসে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য, জিন জাদু বদ নজরের জন্য রুকায়া, রোগ বাধিত নেশার ট্রিটমেন্ট শিক্ষা করে মানুষের সহায়তা করার জন্য কিছু কথা বলার, কিছু কথা শোনার এবং কিছু কথা বোঝার একটা সুযোগ করে দিয়েছে। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা ফ্রিতে জিন জাদু বদনজর রুকাইয়া, রোগ বাধিত নেশার ট্রিটমেন্ট এবং আমলিয়াত রুকাইয়া তদবির শিক্ষা দিয়ে আসতেছি, যা দ্বারা আপনারা নিজে এবং রোগীদের বিষয়ে ফ্রিতে পরামর্শ নিয়ে, ট্রিটমেন্ট নিয়ে উপকৃত হইতেছেন, রোগীরা উপকৃত হইতেছে আলহামদুলিল্লাহ। আজকেও অনুরূপভাবে আমাদের একটা লাইভ ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে হইতেছে। যে আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন আমাদের চ্যানেলে আসবেন, গুরু ভক্তি আমার শক্তি এই ইউটিউব চ্যানেলে আসলে এখান থেকে ডিসক্রিপশন আমাদের যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, আমার সাথে ব্যক্তিগতভাবে পরামর্শের জন্য টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনাদের যে কোনো পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে আমার গ্রুপে জয়েন হতে পারেন। ক্লাসের যাবতীয় বিষয়, ক্লাসের সমস্ত বিষয়গুলো আপনি পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, সেই পেজের থেকেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কানেক্ট হতে পারবেন, আর বিভিন্ন তথ্য সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে, তারা আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারবেন। আমাদের পেড সার্ভিস আছে, আমাদের তদবির আমরা করি, ক্লাস করাই এবং বিভিন্নভাবে আমরা তাদেরকে সহায়তা করি, ছাত্রদেরকে সহায়তা করি, পেড সার্ভিসও দিয়ে থাকি। যাদের যেটা প্রয়োজন হয় সে অনুযায়ী আমাদের সার্ভিস চালু আছে ইনশাআল্লাহ। জি, আজকে আপনাদের যে ক্লাস হবে, আপনারা জানেন যে ক্লাসের জন্য কিছু আমাদের নিয়ম আছে, যে আপনারা মাইক চালু করবেন তার আগে আমাদের অপশান হচ্ছে, আপনাদের যারা প্রশ্ন করতে চাচ্ছেন তারা হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করে নাম ধরে ডাকবো, আপনারা মাইক চালু করে কথা বলবেন। মাইক চালু করে কথা বলার পরে আপনার নিজ দায়িত্বে আবার মাইকটা বন্ধ করে দিবেন। মা বোন যারা আছেন দয়া করে মাইক চালু করবেন না, আপনারা মেসেজে লিখে দিবেন। আপনাদের মেসেজ অপশানটি চালু করে দেবো, আপনারা সেই মেসেজ অপশানে লিখে দিবেন। আর পুরুষ যারা আছেন, যারা কথা বলতে সমস্যা হয়, আপনি বিভিন্নভাবে ব্যস্ততার ভিতরে আছেন, কথা বলতে পারতেছেন না, লোকের সমাগম ভিতরে আছেন, সেক্ষেত্রে আপনি মেসেজ করে দিতে পারেন। কিন্তু আপনারা যারা এখন উপস্থিত আছেন, যা কথা বলার কোনো সমস্যা নেই, আপনারা দয়া করে কথা বলবেন। অনেক বিষয় থাকে আপনাদের থেকে আমি মুখ থেকে শুনলে সেই বিষয়গুলো আমার সহজ হয়, উত্তর দেওয়া সহজ হয়, এটা একটা বিষয়। জি, হ্যান্ড রাইজ করেন, যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করে আপনাদের নাম ধরে আমি ডাকতেছি। আমি মেসেজ অপশন চালু করে দিতেছি। মা বোন যারা আছে আর যারা সমস্যার ভিতরে আছেন যে ভাইরা, আপনারা মেসেজ করে দিবেন, আমি মেসেজ দেখে উত্তর দেবো ইনশাল্লাহ। জি, আমি পারমিশন দিতেছি, আপনারা প্রশ্ন করেন। জি, শামসুল হুদা, জি বলেন, আপনার কি প্রশ্ন ছিল? কোশ্চেন ছিল হুজুর যে একজনের বাম দিকে পায়ে জি আপনার হঠাৎ করে আজকে 21-25টা রোজার পর থেকে তার পায়ে হঠাৎ করে যন্ত্রণা, এবং আজকে দুদিন ধরে বলছে যে আপনার ওই জ্বালা পোড়া করছে। জি। হুম, আর যন্ত্রণা হচ্ছে, খুবই যন্ত্রণা হচ্ছে। আপনি তো কি তার ওনাকে হাজরা দেখেছেন? ডাক্তারখানায় দেখিয়ে, যে আপনি কি তার যে হাজরা দেখেছিলেন? হাজরাতে দেখেছি যে হাজরাতে কি পেয়েছেন তা আপনি? লেবুটা পরিবর্তন হয়েছে। জি, যে সেক্ষেত্রে লেবু দিয়ে টেস্ট করলাম, জি সেটা পরিবর্তন হয়েছে। এবারে যেটা সে কাঁঠাল পাতার যেটা বিষয়টা বলেছিলেন, জি। সেটা কিন্তু কাজটা কিন্তু আজ থেকে শুরু করে দিয়েছি। আচ্ছা, কাঁঠাল পাতা ওটা তো অবশ্যই করবেন, কিন্তু তার যে সমস্যাটা আছে এটা তো আমি বুঝতেছি, তার জাদুর সমস্যা আছে, বুঝতে পেরেছেন? তার জি জাদু, জি জি। তার জাদুর সমস্যা আছে। তার হাজরাতে দেখেন, সুন্দরভাবে দেখতে পাবেন তার জাদুর সমস্যা আছে, তার উপর জাদু করা আছে, তার উপরে জাদুর জি প্রভাব আছে, তার বাড়িতে তার শরীরে বিভিন্ন জায়গাতে জাদুর কাজ করা আছে, যার জন্য তার এই সমস্যা হতেছে। আপনি কি করবেন? জাদু কাজটা করে দিবেন। যে জাদুগুলা পুতানো আছে, সেই পুতানো জাদুগুলা নষ্ট করার জন্য যে কাজগুলো আমি বলেছি ক্লাসে, আপনি সেই কাজগুলো করে দিবেন, বুঝতে পেরেছেন? তার শরীরটা বন্ধ করে দিবেন জাদু কাজ করার দিয়ে পরে, তার বাড়িটা বন্ধ করে দিবেন। তার জাদু কাজ সম্পূর্ণ করে দেওয়ার পর 1 সপ্তাহ পরে
বা 1 সপ্তাহের ভিতরে এই কাজটা করে দিবেন, তার শরীর বন্ধ করে দিবেন, তার বাড়িটা বন্ধ করে দিবেন জাদু কাজ করে দেওয়ার পরে। জি জি জি। আমি বুঝতেছি তার ওই জাদু আছে, জাদু আ- থাকার কারণে সমস্যা হচ্ছে। জি আজ থেকে হুজুর ওই কাঁঠালের পাতাটা জি ওইটা শুরু করে দিয়েছি। জি জি, ওটা ওটা চলুক, ওটা 1 সপ্তাহ চালাক, সমস্যা নেই। আর এরপরে আপনি আরো যে জাদু ক্লাসটা পরিপূর্ণ যে আপনি দেখেছেন না আমাদের ইউটিউব চ্যানেলে, এই যে জাদুর যে ক্লাস আছে 3 নাম্বার, এই যে 3 নাম্বার যে জাদু পরিপূর্ণ যে ক্লাসটা আছে, এই ক্লাস অনুযায়ী তার ট্রিটমেন্ট দিতে হবে, বুঝতে পেরেছেন? শুধু আপনি কাঁঠালের পাতা খাওয়ালে হবে না, শুধু ওটা আপনি ভরসা করে থাকবেন যে কাঁঠালের পাতা খাওয়ালে যে জাদু কাজটা হয় সেটা হবে, আপনি ওটা ভরসা করে থাকবেন না, আপনাকে এই জাদু কাজটা সম্পূর্ণ করে দিতে হবে, বুঝতে পেরেছেন? জি জি। আর ওই বাড়ির কাজটা যেটা বললেন ওইটা সে হাঁড়ির ব্যাপারে, লেবুর ব্যাপারে, যেটা গোলাপ ফুলের কাঁটার ব্যাপারে, জি এই এই কাজটাই তো হুজুর। হ্যাঁ, বাইরে বন্ধ করে দেবেন ওইভাবে। আর এখানে বাইরে বন্ধ করার স্পেসিফিক নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার যে পেরেক, গজাল বা পেরেক, আপনাদের ওদিকে কি বলে আমি জানি না, যে গজাল বা পেরেক নেবেন 6টা। ওই গজাল বা পেরেক 6টা নিয়ে আপনি হচ্ছে 20 গ্রাম গোলমরিচ নেবেন, অথবা 20 টাকার গোলমরিচ নেবেন। সরিষার তেল নেবেন 200 গ্রাম বা 1 পোয়া সরিষার তেল নেবেন, সরিষার তেলটা জাল দিবেন এই গোলমরিচ সহ, জাল দেয় কিছু মানে যখন সরিষার তেলটা একটু ঘন হয়ে আসবে তখন সরিষার তেলটা নামাবেন, সরিষার তেল নামানোর পরে ওই পেরেকগুলা বা গজালগুলা সরিষার তেলের ভিতর চুবাই দিবেন, দিয়ে রাখবেন একটু কিছু সময় রাখার পরে যখন ওই সরিষার তেল চুষে খাবে, বা মানে 100 গ্রাম তেল নিলেও হবে, বা 100 গ্রাম তেল নিয়ে আপনি ওরা জাল দিয়ে যখন ওই সরিষার তেলটা চুষে মানে একটু ঘন হবে তখন ওই সরিষার তেলটা নামায় ঠান্ডা করে ওই গজাল বা পেরেকগুলো ওখানে দিবেন, দিয়ে ওই প্রত্যেকটা বাড়ির সদস্য যারা আছে, 5 জন 10 জন যা থাক সদস্য, প্রত্যেকটা সদস্যর কাপড়ের অংশ নেবেন, কাপড়ের অংশ নিয়ে ওই গজল বা পেরেকে সুন্দর করে পেঁচবেন। আর হচ্ছে সুন্দরভাবে পেঁচে বাড়ির 4 কোণে 4টা, মেন দরজা যেটা সেই মেন দরজাটা একটা, আর বাড়ির মাঝখানে একটা, 6 জায়গাতে 6টা পুঁতো দিবেন এই গজল বা পেরেকটা। এভাবে জি বাড়িটা হ্যাঁ। বন্ধ করে দিবেন, সাথে আপনি হাড়ির কাজটা যদি পারেন তা হাড়ির কাজটা করে দেবেন, সমস্যা নাই। এরপরে আরও কিছু কাজ আছে, সেগুলো ক্লাসটা দেখে আপনি সুন্দরভাবে খাতাতে নোট করে অনুযায়ী কাজ করে দেবেন, বুঝতে পেরেছেন? আশা করি ইনশাল্লাহ জাদু রুগী ঠিক হয়ে যাবে। শরীর বন্ধ কাজের নিয়মটা আছে, আপনি শরীরটা বন্ধ করে দেবেন, 4টা সুই, 4টা বড়শি এবং ছাগলের কিছু পশম, 3 জায়গা থেকে পশম কিছু নিয়ে এটা আপনি তাবিজ বানায় তার গলা মাথা, তার গলাতে, হাতে অথবা মাজাতে দিতে পারেন, অথবা যে কোনো এক জায়গায় দিতে পারেন, বা চাইলে আপনি 3 জায়গাতে দিতে পারেন। আর একটা আছে যে আপনি মনে করেন আমি এগুলো দেবো না, আরবি হরফ দিয়ে দেবো, বা কোনো আরবি কোনো কিছু থাকলে সেটা দেবো। হ্যাঁ, আরবি আছে, তাবিজ হচ্ছে ইয়া আলিফ লাম লাম হা, ইয়া আলিফ লাম লাম হা, এটা 13 বার লিখবেন। 13 বার লিখে সুন্দরভাবে মোড়ায় তাবিজে ভরায় তার মাজাগুলো হাতেতে দিতে পারেন। এটা হচ্ছে প্যাকেজ, মানে বাড়ি বন্ধ হচ্ছে আপনার শরীর বন্ধ করার জন্য নিয়ম পদ্ধতি। আর যদি খাওয়ানো থাকে সেক্ষেত্রে খাওয়ানোর জন্য, যেটা আমাদের তদবির বলা হয়েছে, খাওয়ানো জাদুর জন্য প্রতি লোকমায় যখন খাবে ওই রুগীকে দেখবেন সিন্ড্রোম অনুযায়ী তার প্রতি লোকমায় যখন মুখে দিবে তো বিসমিল্লাহ বলে মুখে দিবে, বিসমিল্লাহ মুখে দিবে, যে কোনো খাবার বিসমিল্লাহ বলে মুখে দিবে প্রত্যেকটা খাবার। আর কোনো সন্দেহযুক্ত খাবার যদি আসে সেক্ষেত্রে সন্দেহযুক্ত খাবারটা সে খাবে না, কোনো গরিব মানুষকে দিয়ে দিবে, অথবা মানে হচ্ছে ফেলে দিতে পারে, সে সন্দেহযুক্ত খাবার খাবে না। হ্যাঁ, মনে হয় এই মানুষটা আমার উপরে সন্দেহ করে, এই মানুষটা আমার উপর ক্ষতি করে, এই মানুষটা সন্দেহ হয়, সে মানুষের খাবার খাবে না, বুঝতে পেরেছেন? এই কাজগুলো বলবেন রুগীকে। একটা সতর্কতা হচ্ছে এটা বাইরে যে কোনো ধরনের খাবার খাবে না, এটা হচ্ছে আমাদের আর একটা আছে জাদু রুগীর জন্য, সেটা হচ্ছে রড, আপনারা জানেন আমি ক্লাসে বলে দিয়েছিলাম, রড একটু চিকন রড, আপনার মোটা নেন চিকন নেন কোনো ব্যাপার না, রড নেবেন, ওই রডটা সুন্দরভাবে গরম করবেন, গরম করে 1 বোতল পানি অথবা আপনার ইচ্ছা যতটুকু পানি আপনার সম্ভব হয়, এই পানিটা নেওয়ার পরে ওই রডটা গরম করে ওই পানিতে চুবাবেন, ঠান্ডা করবেন পানি, ওই পানিটা রুগী ব্যবহার করবে প্রতি হচ্ছে খাবারের সময়, মিশে খাবার খাবে, পানিটা খাবে, গোসল করবে, মাথাতে দিবে, শরীরে মালিশ করবে যেখানে সম্ভব, মানে সমস্যা গায়ে হাত পোছানো যায় সেখানে সুন্দরভাবে তেল যাবে মালিশ করে, ওইভাবে গায়ে তেলটা মালিশ করার মতো করে পানিটা মালিশ করবে গায়ে, হ্যাঁ, মাথাতে, গলাতে, কানে, নাকে, জিহ্বাতে খাবে, গোসল করার সময় গোসল করবে, ওই পানি দিয়ে মিক্স করে উজু করবে, এরকমভাবে তা কাজটা করতে বলবেন। আর বাড়িটা বন্ধ করার জন্য যে প্যাকেজ আছে আপনারা জানেন, আমরা একটা প্যাকেজ বলেছি, সুন্দর একটা প্যাকেজ বলেছি, আপনারা জানেন। আমার হাড়ির কাজটা আপনারা জানেন, হাড়ির যে কাজটা আছে সেটা আপনারা করে দিবেন, ওর সাথে আপনারা প্যাকেজ করে দিবেন। প্যাকেজ হচ্ছে যে যেটা বললাম যে গজালের যে সিস্টেমটা বললাম ওইটা হচ্ছে প্যাকেজ। আর হাড়ি কাজ আপনারা একসাথে সবগুলা করে দিবেন, আশা করি ইনশাল্লাহ রুগীর আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ফিক। জি, বলেন জি, আর কার কি আসসালামু সমস্যা আলাইকুম। আছে? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন আর কার বিষয় আছে? হারি হারি, জি বলেন আর হজরত আপনাদের আর কার কি বিষয় আছে বলেন।
যে যারা কথা বলতে পারে না কথা বলতে জানে না? জিন্নাতের কারণে, আচ্ছা, জিন্নাতের কারণে। বলেন। নাসির উদ্দিন সৌরভ বলেন। এমডি নাসির উদ্দিন সৌরভ হজরত বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি উস্তাদ, আমার একটা প্রশ্ন হচ্ছে, দুইটা প্রশ্ন, তার জি মধ্যে একটা হচ্ছে মানে আমার এক রোগীর ফুপি আর কি, জি উনি আর কি একটু মানে বদমাস টাইপের, জি এই কারণে উনি উনার বাসায় থাকতে পারতেছে না, উনার ছেলে ওনাকে পছন্দ করে না, উনার ছেলের ওয়াইফ ওনাকে পছন্দ করে না। তো আমি উনার হাজিরা জি বাসায় আছে আর কি, ওনার ছোট ভাইয়ের বাসায় আছে, ওনার ছোট ভাইয়ের বাসাতে গিয়ে আর কি অনেক জ্বালাতন করতেছে ওনাদেরকে। তো ওনার ছোট ভাইয়ের মেয়ে আর কি আমাকে বললো, ভাই এরকম এরকম উনি তো শুধু আমার বাবার কাছে খালি ক্লিক লাগায়, খালি কান ভারী করে, এই আচ্ছা সেই বলতেছে যে উনি ওনার বাসায় ছিল এই কারণে আর কি ওনার বাসায় থাকতে পারে নাই, ওনার ছেলে ওনাকে পছন্দ করে না, এই কারণে এখন ওনাকে কিভাবে খেদানো যায় আমার বাসা থেকে একটু আচ্ছা। ব্যবস্থা করে দেন। পরে আমি ওনার হাজিরত দেখলাম ওনার জাদুর সমস্যা আছে উস্তাদ, এখন জি এ ব্যাপারে কি করা যায়? যে এই যে যে বললাম যে জাদু কাজটা থাকে, জাদু যদি থাকে সেক্ষেত্রে কি করতে হবে, এই যে বললাম এই কাজটা আপনি করে দেন। আচ্ছা, জাদুর কাজটা করে দেওয়ার পরে আর কোনো কাজ করতে হবে? যে আপনি সমঝোতা কাজটা করে দিবেন। জাদু এই ক্লাসটা দেখে আপনি সুন্দরভাবে জাদু কাজটা করে দেওয়ার পরে ওই পরিবারে যেন সবাই সমঝোতা হয়ে থাকবে, মানে সুন্দরভাবে যেন বসবাস করে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়, কোনো রকম ভাবে পরিবারে অশান্তি যেন না হয়, কারো যেন শাশুড়ি বউ ছেলে বউ মানে এক কথায় পরিবারে যে কজন থাকবে সদস্য তাদের ভিতর যেন সবাই ভালোভাবে থাকে, কোনো যেন অসুবিধা না হয়, যে কোনো কথা কাজে এরকম যেন না হয়, তার জন্য একটা কাজ করবেন। আমরা জানেন, আচ্ছা আমরা চা পাতা চিনি এই একটা ভয় কাছের ভয় নেবেন, সে কাছের ভয়মে চা পাতা চিনি দিয়ে একটা কাজ আছে আমাদের, ওখানে তেজপাতা দিতে হয়। প্রথমে দিবেন হচ্ছে চা পাতা, এরপরে দিবেন তেজপাতা, এরপরে দিবেন চিনি, চা পাতা চিনি, চা পাতা চিনি, এরকম করে দিয়ে লেয়ার করে সাজায় সুন্দরভাবে কাছের ভয়মটাকে মুখ আটকে বন্ধ করে দিবেন। দেওয়ার পরে রান্নাঘরে একটা জায়গাতে যদি মাটির হয়, গ্রামগঞ্জে যদি হয় মাটির বাড়ি থাকে, সেক্ষেত্রে আপনারা ওখানে রান্নাঘরে ওখানে দাফন করে দিবেন, পুঁতে দিবেন। আর যদি আপনাদের শহরের ভিতরে হয় সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে ওষুধের যে বক্স পাওয়া যায় সেই ওষুধের বক্সে সুন্দর করে প্যাকেট করে রান্নাঘরে একটা জায়গাতে সুন্দরভাবে রেখে দেবেন, কেউ যেন হাত দেয় না খুলে বা কেউ যেন দেখতে না পায়, সিস্টেম এইরকম সিস্টেম করে রেখে দেবেন ওখানে ইনশাল্লাহ। আশা করি এই সমঝোতা কাজটা করে দিলে ওই সমঝোতা হবে, আর যে ওই যত জাদু যে সমস্যা তদবির করে দিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সবার ভিতরে মহিন মহব্বত হবে, আর আপনার মহব্বতের কাজটা করে দেবেন ওর সাথে। এই জন্য চিনি পড়া আছে, আপনি চিনি পড়া দিয়ে এই ওই সকল খাওয়াই দেবেন। আশা করি সকলের ভিতরে মিল মহাব্বত সমঝোতা পয়দা হবে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। জি আচ্ছা, ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন হচ্ছে উস্তাদ জি, জি সেটা হচ্ছে আমার বন্ধু আর কি, জি তো একটা মায়ের সাথে ওর সম্পর্ক আছে, মেয়েটা আর কি এতিম, ওর আগে বিয়ে হয়েছে, জি এই কারণে আর কি আমার বন্ধুর আর কি ফ্যামিলিতে ওর মা আছে, ওর বড় বোন আছে, আর ওর কি ছোট মামা আছে, ওনারা হলো ওর গার্জেন। জি কিন্তু মেয়ের আগে বিয়ে হয়েছে, তো এই কারণে আর কি ওনারা মেয়েকে নিতে অস্বীকার করতেছে আর কি, মানতেছে না। এখন ও চাইতেছে মেয়েকে বিয়ে করবে জি ওনাদেরকে রাজি করানোর জন্য, এই জন্য কি পদ্ধতি করা যায় উস্তাদ? জি রাজি করার জন্য পদ্ধতি আছে, যে যদি রাজি সবাই রাজি আছে, একজন রাজি নাই, অথবা পরিবারের সকলেই মানে অমত রাজি নাই, একজন শুধু রাজি আছে, বাবা মা মায় নাই, কেউ নাই রাজি না, সেক্ষেত্রে আমাদের একটা সুন্দর পদ্ধতি আছে, যে রাজি না তার হচ্ছে বালিশের ভিতরে অথবা তার জন্য করে এলাচ, যতজন মানুষ রাজি না ততজন একটা করে এলাচ নিয়ে তার কাপড়ের ভিতরে সুন্দরভাবে এটা বেঁধে, বা সুরা ফজর পরে এটা সুন্দর করে বেঁধে দিবেন, বালিশে রাখবেন, ইনশাল্লাহ আশা করি রাজি হবে। আর একটা তার কাজ আছে, সেটা হচ্ছে আপনি যে মহব্বত থেকে যে কাজটা সেটা করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওস্তাদ জি, অনেক অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। জি জি আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন হজরত, আর কার বিষয় আছে বলেন। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, প্রশ্ন আসছিল কিছু, আপনারা মেসেজে আমাকে প্রশ্ন বলেছেন, সেই বিষয়গুলা অনেকে আপনারা জানেন যে হচ্ছে আপনারা অনেকে অনেকে আছেন ইচ্ছা করেন যে ইচ্ছাগুলো আপনাদের পূরণ হয় না, যে অনেকে ইচ্ছা করেছেন সেই ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না। আপনাদের ইচ্ছা যদি জায়েজ আশায় জায়েজ তরিকায় হয়ে থাকে, যে ইচ্ছাগুলো আপনারা করেছেন অনেকে, সেই ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না, আপনি যে ইচ্ছাগুলো যে জায়েজ তরিকা হয়ে থাকে, আল্লাহ পছন্দনীয় হয়ে থাকে, কোনো
খারাপ নিয়ত না থাকে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইচ্ছাগুলো কবুল করবেন। এই জন্য আপনাদের এটা করতে হবে, আপনার দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ দরুদ শরীফ পড়বেন। হ্যাঁ, দরুদ, একটু আমাকে সময় দেন। কথা, জি, সেক্ষেত্রে আপনার দরুদ শরীফ পড়বেন। নামাজে যে দরুদ শরীফ পড়া হয় দরুদ ইব্রাহিম, এই দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আপনারা চাইলে হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়তে পারেন। সব সময় দরুদটা পড়তে থাকবেন, যে ইচ্ছা আশা করেছেন সেই ইচ্ছা আশাটা আপনি খাতাতে লিখবেন। খাতাতে লিখে 2 রাকাত নফল নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দরুদ ইব্রাহিমটা পড়বেন বেশি বেশি পড়ে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই ইচ্ছা, আমার এই হচ্ছে ইচ্ছা আছে, আল্লাহ আপনি দয়া করে আমার ইচ্ছাটা পূরণ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোহফা দেবেন, হাদিয়া তোহফা দিয়ে আপনি বেশি বেশি দোয়া দরুদ পড়তে থাকেন, আল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ হবে। আরেকটা পদ্ধতি আছে, আপনারা সবসময় ইস্তেগফার পড়তে থাকবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবসময় ইস্তেগফার পড়তে থাকবেন, তওবা করতে থাকবেন, আল্লাহ আমার চলতে ফিরতে ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা এরকম এই আমলটা করতে থাকেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ হবে। এটা হচ্ছে আমাদের ওলি আউলিয়া যারা আছে, আমাদের পীর মাশায়েখ বুজুর্গ যারা আছে, তেনাদের পরীক্ষিত আমল আপনাদের আমি দিলাম। আশা করি আমলটা করলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে অনেক কাজ করতে পারবেন, যা আমি এখানে সব বিস্তারিত বলতে পারতেছি না। আমি এতটুকু বললাম, এখান থেকে আপনারা বুঝে আপনাদের হচ্ছে মাথাতে ধরে সেই হিসাবে কাজ করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। বলেন হযরত, কার কি বিষয় আছে বলেন। হে আল্লাহ, জি, আজমল হুসাইন বলেন হযরত। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি? জি, কালকে আমি ওই যে একটা প্রশ্ন ছিলাম যে ওই যে তার ফেরেশতার যে আটা সেটা এখনো পাইনি। জি, জি, আমি মানে আমার একটু স্মরণ করে দিলে আমি দিতে পারতাম, বুঝতে পেরেছেন, আমি ব্যস্ততার কারণে দিতে পারি নাই, আমার স্মরণ ছিল না আর কি, আমি স্মরণ ছিল না। আচ্ছা যাই হোক, মেসেজ চার ফেরেস্তার কোন ফেরেস্তার মেসেজ নাম দিয়ে কি হয় এটা আমি একটু, আমাকে সময় দেন, আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি উত্তর বলি আর আপনাদের আমি দিয়ে দিতেছি, একটু সময় দেন। ওস্তাদ জি, আর একটা প্রশ্ন। জি, জি বলেন। দূরে গেছি আর কি, যাওয়ার পর যা দেখি রুগী দেখতে, জি, যা দেখি রুগীটা বলেন জিনের বলেন। রুগী, কিন্তু বাড়ি বাড়ি তো বন্ধ করে যায়নি, তাতে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কি? জি অবশ্যই, আপনার অবশ্যই ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, কারণ আপনার উপরে জিনটা অ্যাটাক করবে। আপনি কাজ করতে গেছেন, আপনার পরিবারটা নিরাপত্তা আপনি দেন নাই, আপনার পরিবার নিরাপত্তা আপনি করেন নাই, আপনি নিরাপত্তা এখানে করে না গেলেও আপনি সেখানে যে নিরাপত্তা করতে পারবেন, সেখান থেকে নিরাপত্তা আপনি করেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনার পরিবারের উপরে আপনার এই সমস্যা করবে। জি বুঝতে ওস্তাদ পেরেছি। জি, ওইখানে যায় আমার মনে হচ্ছে যে আমি বাড়িতে কোনো ইয়া করে আসিনি, সেখান থেকে কিছু করার আহ, আম, কোনো আমল আছে কি? জি, আপনি এটার জন্য চেষ্টা আমার হচ্ছে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি দিয়ে করবেন। জি, আমি যে রুগীর বাসায় আছি। সমস্যা নাই, ওখান থেকে করেন, ওখান থেকে নিয়ত করে করেন যে আমি আমার পরিবারের সবার শরীর বন্ধ করতেছি, আমার পরিবার বন্ধ করতেছি, আমার বাড়ি বন্ধ করতেছি, আমার শরীর বন্ধ করতেছি, সকল নিয়ত করেন। নিয়ত করে আপনি আয়াতুল কুরসি পড়তে থাকেন, আয়াতুল কুরসি পড়ে নিয়ত করেন, নিয়ত করে আয়াতুল কুরসি পড়েন, পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নিরাপত্তা দান করবে। বুঝতে পেরেছেন? জি, ইনশাআল্লাহ। জি, এটাই জানার জন্য আর কি। জি, জি আর ঠিক আছে। আর হলো ওই যে জীব তার ফেরেশতার যে নামের এটা এটা একটু বলে দেবেন, আমি খাতা নিয়ে বসেছি তো আজকে। জি আমি দিতেছি, একটু আমাকে সময় দেন, আমি গ্রুপে দিয়ে দিতেছি। জি ওস্তাদ জি। জি, আর কার বিষয় থাকলে বলেন।
বলেন, আর কারো বিষয় থাকলে বলেন। আপনারা চেক করেন, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আপনি যে যে আপনারা যেখান থেকে এসেছেন, যে গ্রুপ থেকে এসেছেন, আমি সেই গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা চেক করেন, ইনশাল্লাহ আমি আশা করি পেয়ে যাবেন। জি বলেন হজরত এমডি নাসিরউদ্দিন শুভ, বলেন। যে ওস্তাদ, ওই যে যেটা বলছিলাম আর কি, ওই যে কাপড়টা যে নিবে ওটা কি মানে ওর যে পরিবার যে রাজি হচ্ছে না, ওনাদের কি সবার কাপড় নিতে হবে? না না না, কাপড় নিবে না। যে হচ্ছে যে বিয়ের জন্য পাগল, মনে করেন ছেলে বিয়ে করবে, হ্যাঁ বুঝতে পেরেছেন, ছেলে বিয়ে করবে, হ্যাঁ। ছেলে পরিবার থেকে তার বাবা রাজি না, সেক্ষেত্রে ছেলের কাপড়ে বাবার জন্য একটা এলাচ দিবে, একটা এলাচ দিয়ে বালিশে দিয়ে রাখবে আর কি, বালিশে রাখবে, ও আচ্ছা আচ্ছা সুতা আচ্ছা কেটে আচ্ছা বালিশ আচ্ছা, দিবে। ঠিক আছে ওস্তাদ, এই জন্য আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর ওস্তাদ জি। জি জি জি। নাইম আক্তার লিখেছেন যে মেয়েদের হাইজ নিয়মিত করা তদবির জি, যে এটার জন্য যে হচ্ছে আপনাদের এটা যে সমস্যা আছে, এটা আপনি দেখবেন জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, বা জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা, থাকলে সেই জিন জাদুর প্রভাব থাকলে কেটে দিবেন। এরপরে যদি আপনাদের হচ্ছে বাদকে ব্যথা থাকে, সেই জন্য অশোকারিস্ট, অশোকারিস্ট বা হচ্ছে অশোকা আছে, আপনার জন্য অশোকা আছে। এই অশোকাটা আপনাদের হোমিওতে গেলে আপনি পাবেন অশোকা। এই অশোকা আছে, আপনি খাওয়াবেন। ওখানে লেখা আছে গায়ে কীভাবে খাওয়াতে হবে, নিয়মটা পদ্ধতি দেওয়া আছে, ওইভাবে খাবেন। আর যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের জন্য বোরাক্স আছে, বোরাক্স 200, একদম টিকটিকি ডিমের মতো সাদা ভিতর আছে, ওইটা হাতে খাওয়াবেন, 2টা করে সকালে এবং রাতে 2টা করে খাওয়াবেন। অথবা আপনার হচ্ছে গায়ে লেখা আছে নিয়মটা, ওই নিয়ম অনুযায়ী খাবেন। আশা করি নিয়মিত হবে, বুঝতে পেরেছেন। আর বেশি জটিল সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল যোগাযোগ করতে পারেন অথবা ডাক্তার পরামর্শ নিতে পারেন। মাসুদুর রহমান বলছেন যে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি 7-8 বছরের বাচ্চা দুষ্টামি করলে পাথরের চুনের কাজটা করতে পারবো? জি জি, আপনি করতে পারবেন। 7-8 বছর বাচ্চার জন্য পাথরের চুনের কাজটা করবেন, সুন্দর কাজ হবে ইনশাল্লাহ। পাথরের চুনের কাজটা আপনি তো বুঝতে পেরেছেন তাই না? ওই কাজটা আপনি করে দেবেন। জি, সুন্দর করে এই কাজটা করে দেবেন, তাবিজে ভরাই দেবেন। হ্যাঁ, পাথরের চুনটা এসে পানিতে একটু গোলায় তাবিজে দিয়ে দেবেন, আশা করি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। বদমাইশি বা দুষ্টামি যেগুলো আছে সব ঠিক হয়ে যাবে, সে শান্ত হয়ে যাবে। সূরা কাউসার আমল হলে দৈনিক কতবার পড়তে হবে? 41 দিন। আর ফলাফল কি? যে সূরা কাউসারের আমলটা আমাদের যেটা আমরা বলেছি, সূরা কাউসারের আমলটা এটা হচ্ছে আপনাদের বন্দিশের জন্য। আচ্ছা, বিদেশ যাইতে চাচ্ছেন, বিদেশ যাইতে পারতেছেন না, বন্দিশ আছে, সেক্ষেত্রে সূরা কাউসারের আমল 5 ওয়াক্ত নামাজের পর পর একটা কাগজে লিখতে হবে। একটা কাগজে লেখার পরে ওই কাগজটা 5 ওয়াক্ত নামাজের পর পর দেখবে, শুধু দেখবে, পড়তে হবে না, শুধু আপনি বাংলাতে লিখলেও হবে, আরবিতে লিখলেও হবে, আপনি যেভাবে লিখতে পারেন লেখেন। লেখার পরে আপনার সূরা নাম সব ভালো হয়, আপনি যদি একটু কোনো হুজুর দিয়ে বা কারো কাছ থেকে আপনি যদি সূরা কাউসারটা আরবিতে লিখতে পারেন খুব ভালো হয়। আপনি পড়তে হবে না, শুধু চোখ দিয়ে দেখবেন, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে নামাজের পর কাগজটা বের করে দেখবেন আপনি লেখাগুলা দেখবেন, ইনশাল্লাহ আশা করি এই যে ফায়দা পাবেন। 41 দিন করতে হবে কিনা এটা তো আমি বলি নাই, আপনি যদি এটা ফিক্সড করে নেন সেক্ষেত্রে এটা আপনার জন্য ফায়দা হবে কিনা আমি বলতে পারি না। যেগুলো আপনারা নির্দিষ্ট করে নিয়েছেন 41 দিন ধরে পড়তে হবে, 3000 বার বা 200 বার, 500 বার, এতবার, এরকম ফিক্সড আমাদের তদবির জগতে কোথাও ফিক্সড কিন্তু নেই। যেগুলো ফিক্সড করা আছে এগুলো আপনাদের বেড়াজালে বন্দি করে রেখেছে, যাতে করে আপনারা তদবির জগতে কাজ করতে না পারেন। আপনাদের বেড়াজাল এটা হচ্ছে এটা। আপনি কতবার ফু দিবেন বলা হয়েছে, ওখানে 10 বার ফু দিতে হবে। আরে ভাই, আপনি 10 বার ফু দিলেও যে কাজ হবে, একবার ফু দিলেও সেই কাজ হবে। আপনি এই বেড়া জালগুলোতে আপনারা কেন পড়বেন? আপনাদের বেড়া জালে পড়ার কারণ হচ্ছে আপনি যেন তদবির জগতে লাইনে কোনো কাজ করতে না পারেন, আপনার যারা তদবির জগতে কোনো কাজ যেন না হয়। আপনি বেড়া জালে আটকে থাকবেন, বন্ধু থাকবেন, আপনার শায়েক, আপনার উস্তাদ যারা আছে আপনার থেকে ফায়দা নেবে। আপনি রুগী এসে ধরে দেবেন তাকে যে আপনি হচ্ছে রুগী আসে ওস্তাদজি বা আমার শায়েক রুগী আসছে, আমি পারতেছি না, আমি তো ওই কাজগুলো করতে পারি না। আপনাকে বলবে আপনি তো কাজ করতে পারেন না, আপনি এটা জানেন না, তো কি করবেন? তো তাহলে আপনি কাজটা করে দেন, আপনার রোগী ঠিক উস্তাদের কাজ করে দিতেছে, উস্তাদ ওখান থেকে ফায়দা নিতেছে, আর আপনি মাঝখান থেকে কি করতেছেন? আপনি ওই বেড়াজার ভিতরে আটকে আছেন, না আপনার জাকাত দেওয়া হয়েছে, না আপনার তদবিরের লাইনে কোনো আপনার হচ্ছে আগাতে পারছেন, আপনি কিছু পারতেছেন না, যার কারণে উস্তাদের বিভিন্ন প্যাঁচের ভিতরে আপনি ফেলা দিছে। এতবার পড়তে হবে, অতবার পড়তে হবে, এতদিন পড়তে হবে, অতদিন পড়তে হবে, একটা প্যাঁচের ভিতরে ফেলা দিছে। আপনার জাকাতের একটা বিষয় আছে, দেখেন আপনাদের জাকাতের কোনো বিষয় এখন আমি বলতেছি না, আমাদের উস্তাদ আমাদের বলে নাই। যখন জাকাতের বিষয় হবে, হ্যাঁ জাকাত দিতে হবে, কোন সময় দিতে হবে?
একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি অতদিন পর্যন্ত যদি ওই লেভেলে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে বা আপনার জাকাতের বিষয়টা আসবে। এবারে আপনি প্রথম আছেন, শুরুর দিকে আছেন, ছোট বাচ্চা মনে করেন আপনারা, এই অবস্থাতে আপনাদের কোনো রকম ভাবে জাকাতের বিষয় আলোচনা করা দরকার না, জাকাত দেওয়ার কোনো বিষয় নাই। আপনারা একটা মনে দোয়া পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরার একটা এতটুকু অংশ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফু দিলেও হবে, ফু না দিলেও হবে। যদি আপনি ফু দিতে পারেন সমস্যা নাই, তবে ফু না দিলেও কাজ করবে। আপনি নিয়ত করে পড়লেন যে আমি উমুকের জন্য নিয়ত করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, কাজ অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনারা এই ভিতরে থাকবেন না, এই ব্রাজিলের ভিতরে থাকবেন না, আপনার হাতে বের হয়ে আসেন, এগুলা বাদ দেন, আপনি ব্রাজিলগুলো বাদ দিয়ে সুন্দরভাবে বের হয়ে আসেন। আসে কোনো বাধা নিয়ম নাই, এতবার করতে হবে। আপনার অনেকে হচ্ছে কিতাবাদি পড়ে থাকেন বা কিতাবাদি নিয়ে থাকেছে, সেই কিতাবে লেখা আছে জাফরান কালি দিয়ে এটা লিখতে হবে, জাফরান কালি দিয়ে করতে হবে, ভোজপত্র হতে হবে, উঠে হচ্ছে আপনার হরিণের চামড়া লাগবে, হরিণের ঝিল্লি লাগবে, বাঘের চামড়া লাগবে, বাঘের ঝিল্লি লাগবে, বাঘের দাঁত লাগবে। এর ভাই এগুলো আপনি কি দরকার? আমার ওদিকে কি দরকার? আমার এখানে এত সহজ পদ্ধতি আছে, এত সহজ পদ্ধতি, এত সুন্দর হচ্ছে আপনাদেরকে আমরা বোঝাই দিতেছি, সুন্দর পদ্ধতি দিতেছি, ট্রিটমেন্ট দিতেছি, সুন্দরভাবে শর্ট দিতেছি। এগুলো আপনারা করেন না কেন? এগুলাতে যে সুন্দর ফায়দা পাবেন, ওগুলা করলে আপনি সে ফায়দা পাবেন কিনা আমাদের গ্যারান্টি নাই। আপনি করতে পারেন, আপনার চাইলে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। আপনার আমার হচ্ছে পেট স্টুডেন্ট না যে আপনাদেরকে আমি জোর করব। আপনারা এখানে যা ইচ্ছা আপনারা করতে পারেন। আমরা যতটুকু পরামর্শ দেওয়ার আমি ততটুকু বললাম, বাকি আপনাদের ইচ্ছা, যদি মানেন তো, না মানেন আপনাদের ইচ্ছা। বুঝতে পেরেছেন আশা করি। জি, জাকাত হচ্ছে যে আপনারা যে আমল করবেন সে আমলের জাকাত। মনে করেন যে বিগত দিনে আমরা দেখেছি, একজন বলেছে যে সূরা বাকারা 255 আয়াতুল কুরসি, যেটা আমরা জানি, এই আয়াতুল কুরসি 313 বার করে সে প্রতিদিন পড়ে। এরকম ভাবে 41 দিন পর্যন্ত সেই আমলটা করে। 41 দিন পর্যন্ত 300 বার করে, 313 বার, 313 বার 41 দিন পর্যন্ত এই আয়াতুল কুরসিটা আমল করে বা জাকাত দেয়। তাকে বলেছে তুমি জাকাত দেবা, 313 বার করে প্রতিদিন পড়ে পড়ে তুমি জাকাত দাও, 41 দিন পর্যন্ত পড়তে হবে। এই জাকাতের বিষয়গুলো আমরা বলতেছি, এইরকম আমলের জাকাত। এই অথবা আপনি দেখেন সূরা যে বলতে সূরা কাউসারের আমলের বিষয়, তার জাকাতের বিষয়, বা দৈনিক কতবার পড়তে হবে, তা 41 দিন পড়বে কিনা আর কতবার পড়বে, এই একটা বিষয় আপনার নির্দিষ্ট করে দিবেন না। এগুলো হচ্ছে আপনাদের বলা যাবে না। বুঝতে পারছেন? আপনারা 40 দিন পড়বেন, 41 দিন পড়বেন, অতবার পড়বেন, আপনার যদি আমলটা যেভাবে বলবো ওইভাবে আপনার করার চেষ্টা করবেন। পারলে আপনারা এখন থেকে যদি না বুঝতে পারেন সে বিষয়ে প্রশ্ন করবেন, আমি এটা বুঝতে পারি না, আমলটা কিভাবে হবে একটু বুঝাই দেন, আমি বুঝাই দেবো। বুঝতে পেরেছেন? জি। আপনাদের শুরু থেকে কোনো জাকাত নাই, আপনার জাকাত নিয়ে মাথা ব্যথা করবেন না। কতবার ফু দেবেন এর বিষয়ে কোনো প্রশ্ন করবেন না। কোন কলম দিয়ে লিখবেন এর বিষয়ে কোনো প্রশ্ন করবেন না। আমরা যদি বলে দেই যে আপনাদেরকে লাল কলম দিয়ে লিখতে হবে, তাহলে বুঝলেন ওইটার জন্য লাল ফিস্ট। আমরা যদি বলি কালো কালি দিয়ে লিখতে হবে, ওটার জন্য কালো ফিস্ট। আর যদি বলি আপনি লিখে দেন, তার মানে আপনি যে কোনো কলম দিয়ে লিখতে পারেন, যে কোনো খাতার পৃষ্ঠা নিতে পারেন। আপনি চাইলে স্বর্ণের ভিতরে লিখতে পারেন, স্বর্ণ আনবেন ও স্বর্ণের উপরে লিখতে পারেন, অথবা আপনি রূপা নিয়ে আসবেন, রূপার উপরে লিখতে পারেন। আপনি ইচ্ছা যেভাবে লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে মাথা ব্যথা করবেন না, মাথা ঘামাবেন না। আপনারা সুন্দর করে চেষ্টা করেন, ক্লাসগুলো করে ভালো করে বোঝেন, এরপরে এই ক্লাসের উপরে সুন্দরভাবে নোট তৈরি করেন। আপনাদের রুগীদেরকে কীভাবে সম্পূর্ণভাবে রুগীদের কাজ করে, আপনার রুগীদের উপরে কাজ করে সফলতা পেতে পারেন, আপনার নিজের জীবনে সফলতা আসবে, এই উপরে ফোকাস করেন। আপনারা এদিকে ফোকাস করেন। আর যে বিষয়গুলো আপনি পারতেছেন না, আমাদেরকে এই রাত্রে লাইভ ক্লাসে পরামর্শের জন্য আমরা যেহেতু পরামর্শ করতেছি, আপনারা এখানে বলেন, আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে বিষয়টা আমি পারবো না আপনাদের বলবো, আমি বিষয়টা পারতেছি না, আমার ওস্তাদের সাথে আমি পরামর্শ করবো, আপনারা আমাদের সময় দেবেন, আমার সময় পরামর্শ করে আমি এখন জানাই দেবো। আর বলবো যে আমি এটা পারতেছি না, আমি পারতেছি না, আর যেটা পারবো ইনশাল্লাহ 100 ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? জি বলেন, আর কারো বিষয় থাকলে বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। জি আজমল হোসেন বলেন। ওস্তাদ জি, এই জি যে মানুষকে যে সাপ কামড় দেয় জি জি আর কুকুর কামড় দেয়, জি তার কোনো কোরআনী আমল দিয়ে বিষ নামানোর মতন সেরকম জি জি আছে। পরীক্ষিত জি একটু জি দিবেন? যে পরীক্ষিত আমরা দিই, যেগুলো বলি এটা পরীক্ষিত দিই। বুঝতে পেরেছেন? সাপে কামড় জি দিক, ওস্তাদ। কুকুরে কামড় দিক, বা যে কোনো কেউ কামড় দিক, কোনো বল্লা ভীমরুল মৌমাছি আপনার বল্লা ভীমরুল এগুলা যেগুলা প্রাণী বিষাক্ত, আপনাকে কামড় দিলে আপনি হচ্ছে ওই জায়গাটা হচ্ছে বিষে ফুলে ওঠে। আমরা এখানে ফুলে ওঠা বলে গুটি হয়, চাকা হয়, এরকম হয়। ওই জায়গাগুলোতে আমরা এই বল্লা ভীমরুলের কোনো একটা পরীক্ষিত আমল আছে, সেটা হচ্ছে যে ওইজা বাতাস বাতাস বাড়েন, ইজা বাতাসনু জাব্বারিন, এই একটা আয়াত আছে। এইটুকু আপনার ওখানে যেখানে আপনাদের কামড় দিবে, বা যেখানে আছে বল্লা ভীমরুল মৌমাছি
ওই আল দিবে, রুল দিবে, ওই ওই জায়গাতে হাত স্পর্শ করায় গোল করে, হাত স্পর্শ করে গোল করে এরকম ভাবে ঘোরাতে হবে। আর বলতে হবে ইজা বাতাস্তম বাতাস জাব্বারিন, এটা 7 বার পড়তে হবে। ইজা বাতাস্তম বাতাস জাব্বারিন এভাবে 7 বার পড়তে হবে আর গোল করে ঘোরাতে হবে। ইনশাল্লাহ আশা করি ওখানে ব্যথা যন্ত্রণা যেটা আছে আল্লাহ রহমতে আস্তে আস্তে সহজ হয়ে যাবে, সহনীয় হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর যে সাপের যেটা বেশি কথা বললেন, সাপের কুকুরের যেটা বিষয়, এটা হোমিওতে ভালো একটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে নাসা, একটা ওষুধ আছে রয়েছে নাসা, এই আপনি এটা নিতে পারেন। আর কোরআনি আমল যদি হয় তাহলে আপনার একটা সূরা ইখলাসের একটা অংশ আছে যে আল্লাহু সামাদ, এই একটা অংশ দিয়ে ঝাড়ফুঁক করলে 20টা পানি হয় বের হয়ে যায়, 20টা রোগী শরীর থেকে বের হয়ে যায়। আপনাদের রিক্সে যাবেন না, আপনার রিক্সে যাবেন না। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা ইয়ে নেবেন, লবণ, লবণের সূরা বাকারা 255, 256, 257 তিনটা আয়াত পরে লবণে ফু দিবেন। ওখান থেকে রুগী একটু মুখে দেখাবে, ওখান থেকে রুগীকে মুখে দেখাবে। এরপরে রুগী যে বালিশে ঘুমাবে সে বালিশের নিচে সুন্দর করে একটা পলিথিনের একটা কাগজে পেঁচায় সুন্দর করে ওই বালিশের নিচে রেখে দিবে। সকালে ঘুম থেকে উঠে দেখবে ওখানে হচ্ছে দেখতে পাবে যদি সাপের বিষ হয়ে থাকে, লাগে থাকে, সেক্ষেত্রে সাপের কিছু অংশ মানে হচ্ছে ওই চামড়া বা সাপের যে ছালটা থাকে সেই ছালের কিছু অংশ বা কোনো কিছু দেখতে পাবে। কুকুর হলে সেক্ষেত্রে বিভিন্ন ভোঁয়া বা কুকুরের গায়ে যে ভোঁয়া থাকে এগুলা কিছু অংশ ওখানে দেখতে পাবে, বুঝতে পারে তাহলে কুকুরে কামড় দিছে অথবা সাপে কামড় দিছে, এই অংশ কিছু দেখতে পাবে, বুঝতে পারবে। এটা সহজ পদ্ধতি, তাতে সেক্ষেত্রে সে কাজ করলে ইনশাল্লাহ আশা করি সে সুস্থ হবে। আর আপনারা এরকম ঝামেলাতে যাবেন না, আপনার ডাক্তারের কাছে পাঠাবেন, আপনি ডাক্তারের কাছে যান, হোমিওতে যান, খুব সুন্দর ওষুধ আছে নাসা, এই ওষুধটা খেলে ইনশাল্লাহ আশা করি বিষ দ্রুত পানি হয় সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, প্রশ্ন জি এসেছে। ওস্তাদ। জি জি বলেন, আর কোনো বিষয় থাকলে বলেন। ওস্তাদ জি, জি আমার ওই যে একটা আগেকার কিতাব ছিল, সেখানে ওই যে আলিফ বাতা থেকে শুরু করে নিয়ে জি জি শেষ করে ফুক দিয়ে যদি সাপে কামড় দেওয়া রোগীকে ঝাড়া যায় তাহলে সাথে সাথে ভালো হয়, এরকম একটা আমল আছে। আচ্ছা, এটা আমি 2 জনকে ইনশাআল্লাহ সাপে কাটা রোগী আপনি কাজ করে উপকার হয়েছে? ঝাড়ছিলাম, তো ইনশাআল্লাহ সুস্থ হবে। আচ্ছা, কি ওস্তাদ জি? তো আপনি ওভাবে তাহলে করেন, আপনি যদি ওভাবে করে উপকৃত হয়ে থাকেন তা আপনি করেন, সমস্যা নাই। জি এটাই বলছি কি ওস্তাদ। আচ্ছা, আপনার কাছে ধরুন পদ্ধতি থাকে, সে পদ্ধতিতে কাজ করে, আপনি সেই পদ্ধতিতে কাজ করবেন, বুঝতে পেরেছেন? যে আপনার পরীক্ষিত পদ্ধতি কাজ করে সে আপনি কাজ করতে পারেন। আমার কাছে পরীক্ষিত পদ্ধতি আছে, আমি আপনাকে বললাম, তার উপায় বলে দিলাম। আমি বললাম যে আপনি এটাই করেন, আমি বললাম না। আপনার কাছে পরীক্ষিত পদ্ধতি আছে, সেটাতে কাজ করেন। আমার কাছে পদ্ধতি আছে, আমি বললাম আপনার যেটা ভালো হয় আপনি এটা করেন, ডাক্তার কাছে পাঠাতে পারেন অথবা আপনি কাজ করে দিতে পারেন। জি, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের পেডের কি জন্য, ওস্তাদ? আপনাদের হচ্ছে এটা না। জি বলেন। আপনারটা খুব সহজ ওস্তাদ জি। জি জি ঠিক আছে। এখানে হচ্ছে প্রশ্ন আসছে হচ্ছে, আপনার কোনো আর বিষয় থাকলে বলতে পারেন। আজমান হোসেন হজরত, আপনার কোনো বিষয় থাকলে বলতে পারেন। আচ্ছা, ওনার আর কোনো বিষয় নেই। বলছে ওস্তাদ জি, যে 5-6 মাস বাচ্চার অতিরিক্ত লোল পড়ে, লোল মাছ তার হচ্ছে লালা পড়ে, এই তো না? অতিরিক্ত, আচ্ছা, কম্পিউটার থেকে একজন জয়েন করেছেন, কম্পিউটার থেকে জয়েন করে আবার বের হয়ে গেছেন। আচ্ছা যাই হোক, যে বলেছেন যে অতিরিক্ত লোল পড়ে, বন্ধ করা তদবির কি দিলে ভালো হয়? আচ্ছা, বাচ্চাদের হচ্ছে এই লালা পড়ার যে বিষয়টা, এই বিষয়টা একটা ক্লাস ছিল, আমি আপনাদের এটা আগামী সপ্তাহে বলবো, আগের সপ্তাহ না আগামী ক্লাসে এটা বলবো, আমি নোট করে নিতেছি, কারণ এই বিষয়টা একটা ক্লাস ছিল, ওই ক্লাসে আছে আপডেট আসছে কিনা আমি এটা চেক করে আপনাদেরকে আগামী সপ্তাহে বলবো। ঠিক আছে। তোফাজ্জল হোসেন প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে নোট করে নিতেছি, আমাকে একটু সময় দেন। বাচ্চাদের লোল পড়া, যে আগে আপনি বলছেন যে ওই যে পোষা পাখির কিছু ঝুঁটা খাইলে এই যে এই লালা পড়া বা সমস্যার জি, সমাধান হয়। তার এগুলো বাচ্চাদের সমস্যা দূর হয়। জি, এ- এটা ভালো কাজ করে, এই জি কাজটা এটা ভালো। আপনি বলছিলেন। জি, যে কাজটা ভালো, এই কাজটা এখনো কাজ করে,
তো এর সাথে আরও অন্য কোনো কাজ আছে কিনা, আমি হচ্ছে পদ্ধতি আসছে কিনা এটা আমার একটু জানা, আচ্ছা তার সমস্যা এটা করে দিতে পারে, বুঝতে পারছি। পোষা পাখিদের ঝুঁটা খাওয়ালে এই কাজটা ভালো হয় ইনশাল্লাহ। পোষা পাখির ঝুঁটা বলতে আপনি বাড়িতে যে পোষা পাখি পুষবেন সেই পোষা পাখির ঝুঁটা ওই হচ্ছে পানি দিয়ে খাওয়াতে দেন, ওই পানি ওখান থেকে 1 চামচ পানি নেবেন, 1 চামচ পানি 1 লিটার পানির সাথে মিক্স করবেন, মিক্স করে ওখান থেকে বাচ্চাকে খাওয়াবেন, যে কোনোভাবে বাচ্চাকে খাওয়াবেন। আপনি দুধ খাবেন, ও দুধের সাথে মিক্স করে খাওয়াতে পারেন, জুস খাবেন, জুসের সাথে মিক্স করে খাওয়াতে পারেন, এভাবে খাওয়াবে, আশা করি এটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু বাচ্চা বয়স 5 থেকে 6 মাস, 6 মাসে বাচ্চা তো খাইতে পারে, হ্যাঁ 6 মাসে বাচ্চা তো খাইতে পারে, সেক্ষেত্রে আপনি এই 6 মাসে বাচ্চাকে এইভাবে খাওয়ান। আর আপনি হচ্ছে ঝুটা পানিটা ব্যবহার করা একটু মুশকিল, কারণ বাচ্চা বয়স তো কম, 6 মাস, 6 মাসে বাচ্চা খাইতে পারে কিন্তু সে বেশি খাইতে পারে না, সেক্ষেত্রে আপনাদের পদ্ধতিটা কাজ কম করবে, আপনাদের পদ্ধতি কাজ করবে। আমি ছোট বাচ্চাদের জন্য একটা পদ্ধতি বের করে আমি আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? আমাদের পদ্ধতিটা আছে বড় বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য, এরা ছোট বাচ্চার জন্য পদ্ধতিটা হচ্ছে আমি আগামী পদ্ধতি বের করে আমি আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। আমাকে সমাজে সহায়তা করেন। আরেকটা বিষয় আছে, সেটা আপনি হচ্ছে জানেন যে পানের একটা কাজ আছে, পান দিয়ে সেটাকে আমরা করতে পারেন। 2টা পান নেবেন, একটা মার জন্য 3টা পান নেবেন, সরিষা তেলে দম করে সরিষা তেলটা রোকা করে হচ্ছে ওই পানে লাগায় পুরা পুড়বেন, আগুনে পুড়বেন, আশা করি তাতে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর জাবেদ বলছেন যে সহজভাবে হাজরা দেখার উপায় বলেন, যে সহজভাবে হাজরা দেখার উপায় যেটা আমরা বলেছি ক্লাসে, যে আমাদের হাজরাত পদ্ধতি যেটা আমরা দিয়েছি, যে লেবু দিয়ে চেক করার জন্য, লেবু দিয়ে চেক করবেন রুগীর কোনো সমস্যা আছে কিনা, এটা লেবু দিয়ে চেক করতে হবে। লেবু দিয়ে চেক করার পর বুঝতে পারছে যে রুগীর সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি স্পেসিফিকভাবে কি সমস্যা আছে, জিনের সমস্যা, জাদুর সমস্যা, বদনজর সমস্যা, কি সমস্যা, এটা দেখার জন্য আমাদের ফেরেস্তার নাম, 4 ফেরেস্তার নাম কি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এবং একটা সাদা কাগজ, এই 5টা কাগজ নিয়ে রুগীর সামনে বসবেন। রুগীকে বলতে হবে অজু করে বসেন, অজু করে বসে রুগীকে বলে অজু করে বসে, অজু করে বসে রুগী নিয়ত করবে, যে রুগী নিয়ত করবে যে হচ্ছে আল্লাহ আমার কি সমস্যা, আমার কি সমস্যা, আমার কি সমস্যা আমি জানতে চাই, আল্লাহ আমাকে সাহায্য করেন, এ বলে নিয়ত করে রুগী সুন্দরভাবে একটা কাগজ উঠাবে, ওই কাগজের ভিতরে থাকবে 4টা ফেরেশতা এবং একটা সাদা কাগজ, 5টা। এখান থেকে ইচ্ছা করলে আপনি রুগীকে বলবেন, আপনি তুলবেন না, মোতাবির আপনি তুলবেন না, রুগীকে বলে আপনি উঠান, রুগী উঠাবে, দেখবেন যদি জিব্রাইল হয় সেক্ষেত্রে জিনের সমস্যা, মিকাইল যদি হয় জাদুর সমস্যা, ইসরাফিল যদি হয় বদনজর সমস্যা, আজরাইল যদি হয় মানুষের ক্ষতি দ্বারা সে ক্ষতিগ্রস্ত, আর সাদা কাগজ হলে তার কোনো সমস্যা নেই, আপনারা এটা পাবেন হাজরাতে। এরপরে যদি দেখলেন যে হ্যাঁ এটা আমি পাইছি, হাজরাতে দেখলাম তার সমস্যা নাই, আর সাদা কাজ উঠছে, তার শরীরে কোনো সমস্যা নেই, সাদা কাজ উঠছে আলহামদুলিল্লাহ, তার একটা পদ্ধতি করবেন, আপনার 2টা-3টা পদ্ধতি দিয়ে হাজরা দেখে দিবেন। একটা পদ্ধতি দিয়ে কখনোই আপনার নিশ্চিত হয় বলবেন না আপনার কোনো সমস্যা নাই, আপনি যান, অথচ তার সমস্যা আছে, আপনার কাছে হাজরা দিতেছেন, আপনি দেখতেছেন যে আমি সমস্যা পাইতেছি না, আসলে তার সমস্যা তার নাই, হ্যাঁ তার সমস্যা আছে। যদি মারাত্মক লেভেলে জাদু করা থাকে, মারাত্মক লেভেলের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি যত পদ্ধতি করে দেন না কেন, হাজার দেখার চেষ্টা করেন না কেন, তার এই পদ্ধতি আপনি হচ্ছে হাজার দেখতে পাবে না, ও ধারা দেবে না, কেন ধারা দেবে না, তার সে ধরা দিলে তার তো জীবন আপনি নষ্ট করে দিচ্ছেন, তার শরীর থেকে আপনি বাইর করে দিতেছেন, এই জন্য চাইবে তাকে যেন কোনোভাবে তার সামনে না আসে, এই জন্য আপনার 2টা-3টা পদ্ধতি দিয়ে হাজার দেখে তারপর কাজ করে দেবেন, রুগীকে শিওর হয়ে বলবেন আমি আপনাকে সুন্দরভাবে পদ্ধতি দিয়ে আমি 1টা-2টা-3টা পদ্ধতি দিয়ে কাজ করে দেবো ইনশাল্লাহ, আপনি আমার কাছে ধৈর্য সহকারে আমার সাথে থাকেন, আপনার রুগীর কথাটা আগে বলে দেবেন। এরপর দেখলেন যে এখানে সমস্যা পাইলেন না, সাদা কাগজ উঠছে, তাদের তো সমস্যা নাই, আরেকটা পদ্ধতি করবে, সেটা পানি দিয়ে, আপনারা জানেন আধা গ্লাস পানি নেবেন, এই আধা গ্লাস পানি নিয়ে আচ্ছা ইয়া রশিদ, আল্লাহ একটা নাম আছে ইয়া রশিদু 21 বার পড়তে হবে, আল্লাহর একটা নাম আছে ইয়া রশিদু 21 বার পরে পানিতে দম করবেন, অথবা দম না করতে পারেন দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ এই রুগী কি সমস্যা দেখার জন্য আমি আপনার কাছে সাহায্য চাইতেছি, আপনার সাহায্য করেন, রুগীকে বলে দোয়া করবেন, নিয়ত করে রুগী খাবেন। রুগী যদি বলে আমি পানি খাইতেছি, পানি কিরকম লাগতেছে বলেন তো, যদি রুগী বলে যে আমার টক লাগতেছে, টক, সেক্ষেত্রে বুঝবেন জিনের সমস্যা আছে, টক লাগা মানে জিনের সমস্যা আছে, বলে ঝাল লাগতেছে, সেক্ষেত্রে জাদুর সমস্যা আছে, বলতেছে ঝাল না, টক না, ঝালও না, মিষ্টি লাগতেছে আমাকে, বলে পানি মিষ্টি হয়, হ্যাঁ পানি মিষ্টি লাগতেছে, বলে তাদের বদনজর সমস্যা আছে, বলে টক ঝাল মিষ্টি কোনোটাই লাগতেছে না আমার, টক ঝাল মিষ্টি কিছু লাগতেছে না, অস্বাভাবিক, পানিটা যেরকম পানির মতো না অস্বাভাবিক লাগতেছে, সেক্ষেত্রে বুঝবেন মানুষের ক্ষতি আছে, মানুষের ক্ষতি দ্বারা চক্রান্ত দ্বারা সেই মানুষটার ক্ষতি আছে, অথবা পানির মতো লাগছে, টক ঝাল মিষ্টি অস্বাভাবিক কোনোটাই লাগতেছে না, পানি যেরকম খাই সেরকম লাগতেছে আলহামদুলিল্লাহ, বলে সাদা কাগজ পাইছিলাম কোনো সমস্যা পাই নাই, পানি পাইছি পানির মতো লাগতেছে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে ওই ব্যক্তিটার কোনো সমস্যা নাই, আপনার তাকে বলবেন আপনার সবকিছু ঠিক আছে, আপনার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের কাছে চিকিৎসা করেন, আপনার শারীরিক সমস্যা আছে অথবা আপনার রোগ ব্যাধি আছে, এক্ষেত্রে আপনি মানুষের কাছে ডাক্তারের পরামর্শতে কাজ করেন, আপনি বলে দিলেন। অথবা আরেকটা হাজার দেখতে পারেন সেটা ইস্তেখারার মাধ্যমে আপনারা দূরে
রোগী ইস্তেখারা করে আপনি রোগীর দূরে রোগী জিজ্ঞাসা করতে পারেন, তার হাজার দেখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের কাছে যে রোগীটা আসছে সেই রোগীটা আপনি ইস্তেখারার মাধ্যমে দেখতে পারেন। এটা কখন করবেন, যে রোগীটাকে আপনি সময় নেবেন, আমাকে ভাই আপনি সময় দিয়ে যান, যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে বলবেন আমাকে কিছু সময় দিয়ে যান, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন, আমি আপনার জিনিসটা দেখে বলতেছি। আপনারা ইস্তেখারা করে নেবেন, রুজু করে নেবেন, রুজু করার পরে যায় নামাজ বিছাবেন, এই নামাজের মতো নিয়ত বানবেন না, শুধু দাঁড়ায় নিয়ত করবেন, আল্লাহ আমি এই রুগীটার নাম লিখে নেবেন, খাতাতে নাম তথ্য সব লিখে নেবেন, কি উদ্দেশ্যে আপনার কাছে এসেছে এটা খাতাতে সুন্দর করে লিখে নেবেন, এবার দাঁড়াবেন, হাত বাঁধা দরকার নাই, সুন্দরভাবে দাঁড়ায় যাবেন, নিয়ত করে নিলেন, এরপরে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে থাকেন, আপনাদের অনেকের জন্য অনেক সময় লাগে, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। যদি আপনার ডান দিকে বলবেন নিয়ত করে আল্লাহ আমার ডান দিকে যদি হেলে যায় তাহলে জিনের সমস্যা দেন হয় বুঝতে দেন পারি, বাম দিকে হলে জাদুর সমস্যা, আর সমস্ত শরীর যদি হয় সেক্ষেত্রে বদনজর সমস্যা আছে, আল্লাহ আমার যেন এইটা হয় রোগীর পদ্ধতি আমি যাতে জানতে পারি, আল্লাহ আপনার কাছে দোয়া করে নেবেন যে আপনার ডান দিকে হলে জিনের সমস্যা, বাম দিকে হলে জাদুর সমস্যা, সমস্ত শরীর হলে এই বদনজর সমস্যা হবে ইনশাআল্লাহ। আপনি এভাবে নেটটা করে এই হাজার দেখতে পারেন। রোগীর সামনে এগুলো করবেন না, রোগীকে বলবেন আপনাকে আমাকে সময় দেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন, এরপরে আমাকে মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমি আপনার মোবাইল নাম্বারে আপনার হাজার কি পেলাম আপনাকে বলে দেবো, সেই হিসাবে আপনি ট্রিটমেন্ট নেবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন আশা করি, সহজ নেবেন এগুলা। এই হাজরা যদি আপনি শ্রেষ্ঠ হাজরা যদি বলেন যে শ্রেষ্ঠ হাজরা কি, আমি বলবো শ্রেষ্ঠ হাজরা হচ্ছে ইস্তেখারার মাধ্যমে রোগী দেখা, ইস্তেখারার মাধ্যমে হাজরাত করে দেখা, ইস্তেখারার মাধ্যমে হাজরাত করে দেখলে মানে আপনি রোগী এরকম ভাবে যদি 200-300 রোগী দেখতে পারেন তো আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা যোগ্যতা দিয়ে দেবে, আপনি মানুষের চেহারা দিকে তাকালেই বুঝতে পারবেন এই মানুষের কি সমস্যা আছে, এই মানুষের জন্য আপনাকে কি পদ্ধতি দিতে হবে, মানুষটা কি খেয়ে এসেছে, মানুষটা কি করতে চাচ্ছে, কি বলতেছে, আপনি সমস্ত কিছু বলে দিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আর ওরা হচ্ছে ওলিয়া আউলিয়া যারা ছিলেন আমাদের মুজুর্গ যারা ব্যক্তি ছিলেন, তিনাদের হচ্ছে পরীক্ষিত আমল, পরীক্ষিত পদ্ধতি, তিনারা এই পদ্ধতির মাধ্যমে অনেক হচ্ছে সহজ করেছেন, কাজকে সহজ করেছেন। এই জন্য আমি বলবো ইস্তেখারার মাধ্যমে হাজিরা দেখা সবচেয়ে শ্রেষ্ঠ হাজিরা, আপনারা এগুলো ভাবে হাজিরা দেখে কাজ করবেন, আশা করি বুঝতে পেরেছেন। আশিক জনের সমস্যা, আশিক জনের নিয়মটা হচ্ছে যদি পুরুষ হয় সেক্ষেত্রে সরষের তেল রুকায় করে দেবেন, তাকে ব্যবহার করতে বলবেন, আর মহিলা যদি হয় নিমের তেল, মহিলা যদি হয় সেক্ষেত্রে নিমের তেল রুকা করে দিতে পারেন অথবা না দিতে পারেন সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা এই মহিলাকে বলবেন তার প্রসাবের রাস্তাতে এই তেলটা ব্যবহার করবে, তুলাতে ভরে প্রসাবের রাস্তাতে ব্যবহার করবে ইনশাল্লাহ। আশা করি এই জিনিস জাদু আশিকের সমস্যা, জিন জাদুর সমস্যা যেগুলো আছে দূরে যাবে ইনশাল্লাহ। হ্যান্ড রাইজ করেছিলেন এমডি নুরুল ইসলাম, উনি বের হয়ে গেছে আশা করি। আচ্ছা, আমার কি প্রশ্ন ছিল চলে গেছে, নেটের সমস্যা হয়তো বা বের হয়ে গেছে। আচ্ছা বলেন, আর হয়তো আপনাদের আর কোনো বিষয় থাকলে বলেন। চাকরির হাত, যে চাকরির হাত তৈরি আছে, চাকরির জন্য বা রিজিকের জন্য আপনাদের সকলের একটা চাহিদা, আপনার সকলে একটা চাহিদা যে আমি রিজিকের পেরেশানিতে আছি, রিজিকের সমস্যার ভিতরে আছি, রিজিকের জন্য আমি হচ্ছে আমার পরিবার আমার কাছে বলে যে চাকরি করো না কেন, কাজ করো না কেন, রিজিকের সমস্যা, এই রিজিকের বাধা, রিজিকের বন্দি যা কিছু আছে, এই জন্য আপনারা সুন্দরভাবে কাজ করবেন। 2টা কাজ করবেন, একটা হচ্ছে রিজিকের জন্য কাজ করবেন, একটা রিজিকের ভিতর বাধা বন্দি থাকলে তার জন্য কাজ করবেন। সূরা কাউসারটা লিখে 5 ওয়াক্ত নামাজের পর সূরা কাউসারটা দেখবেন, সূরা কাউসারটা দেখবেন 5 ওয়াক্ত নামাজের পর, আর 5 ওয়াক্ত নামাজের পর আপনি প্রতি নামাজের পর 100 বার করে ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাকু, হ্যাঁ ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাকু, এই আল্লাহর একটা নাম আছে, এটা 100 বার প্রতি নামাজের পর 100 বার, অথবা আপনার যদি সময় না থাকে যে আমি প্রতি নামাজের পর 100 বার বলতে পারতেছি না, আমার বিভিন্ন ব্যস্ততা আছে, সেক্ষেত্রে প্রতি নামাজে না পড়ে আপনি 24 ঘন্টার ভিতরে যে কোনো এক সময় 24 ঘন্টার ভিতরে যে কোনো এক সময় 500 বার ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাকু এই নামটা সুন্দরভাবে আল্লাহর এই নামটা 500 বার জিকির করবেন। প্রতি নামাজের ভিতরে 100 বার করতে পারেন, আপনার সময় যদি না হয় এক্ষেত্রে আপনি 5 ওয়াক্ত নামাজের পর না করতে পারলে আপনার হচ্ছে 24 ঘন্টার ভিতরে একটা সময় বের করবেন, ওই যাই নামাজ বিছায়ে আল্লাহর এই নামটা ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাকু এই নামটা 500 বার আপনারা করবেন। আশা করি আপনার রিজিকের যত পেরেশানি আছে বরকত হবে, আল্লাহর রহমতে রিজিকের ফয়সালা হবে, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আর শুধু রুকায়া শিখার ক্লাস আছে, যে শুধু রুকায়া শিখার ক্লাস আমাদের আছে, কিন্তু বর্তমানে ওটা একটু বন্ধ আছে, আমাদের সম্পূর্ণ প্রসেসগুলো একটু গোছায় নিতে দেরি হচ্ছে, এই জন্য আমাদের শুধু রুকায়া ক্লাস শিখার ক্লাসটা একটু বন্ধ আছে। আমরা দোয়া করেন আমরা নসিরে রুকায়া শিখার ক্লাসটা চালু করতে পারি। জি বলেন হযরত, আর কার বিষয় থাকলে বলেন। মুফতি মিজানুর রহমান, যে মুরাকাবার বিষয়টা আছে আলাদা, মুরাকাবার বিষয়টা আছে আলাদা। আপনি মুরাকাবার বিষয়টা শিখতে চাচ্ছেন না জানতে, মানে ওইভাবে আপনি করতে চাচ্ছেন মুরাকাবা আপনি মুরাকাবা করলে আপনি হচ্ছে আপনার নিজের থেকে অনেক কিছু বুঝতে পারবেন, একটা বিষয় আছে তো ওটা আমি এদিকে যাচ্ছি না, মুরাকাবা বিষয়টা এদিকে যাচ্ছি না। আমাদের ক্লাসে একটা নিয়ম আছে, সেই নিয়মের ভিতরে আমরা থাকি, ওগুলা বিষয় হচ্ছে আলাদা।
ওটা পরে আলোচনা করবো ওই বিষয় যখন আসবে। আর আমাদের একটা গ্রুপ থাকবে, মানে এখানে একটা গ্রুপ থাকবে যে আলাদা আলাদা সেকশন, ওই সেকশনের ভিতরে আমরা এগুলো বিষয়ে আলোচনা করবো, বুঝতে পেরেছেন? মুরাকাবা, মুশাহাদা, এগুলো বিষয় তখন আমরা আলোচনা করব। এখন আমাদের ট্রিটমেন্ট সম্পর্কে রোগ বিষয়, রোগা বিষয়গুলো বিষয় করতেছে, এগুলো আমরা করব। পানি আল্লাহর নামে হাজরা আর এক বললে আচ্ছা। আজমল হোসেন, আপনি মাইকটা চালু করেন। পানি বিষয় যায় হাজরা, এই বিষয়ে হাজরাতে আপনি বলতেছেন যে আরেকবার কি আমি বলবো, খাতাতে আপনি লিখে নেবেন এটা? আপনি যদি এটা বলে থাকে আমি বলবো যে আপনি হচ্ছে, জি আমি বলবো আপনাকে ভিডিওটা আমি হচ্ছে ক্লাসটা দিয়েছি, আপনি ভিডিও আমি আপলোড করে দেবো, আপনি ওখান থেকে সুন্দরভাবে দেখে দেখে খাতাতে লিখে নেন। হ্যাঁ, হাজরত বিষয়টা জি ওস্তাদ। জি হাজরত বিষয়টা আপনি দেখে নেন, অনেক সময় কম আছে তো অনেক আছে। শত্রুকে শাস্তি কি বলতে, শত্রুকে শত্রু, জি আমি একটু বাইরে গেছিলাম, ওটা শুনতে পারিনি। জি ঠিক আছে, আমি ক্লাস আছে, আপনি ক্লাসটা দেখে নেন। হ্যাঁ জি, জি ঠিক আছে। ওস্তাদ। যে প্রশ্ন এটা আছে যে, 17 নম্বর, জি এটা 17 নম্বর ক্লাস। জি জি 17 নাম্বার ক্লাস। জি শত্রুর বিষয়ে প্রশ্ন করছেন, শত্রুর বিষয়ে প্রশ্ন হচ্ছে সূরা লাহাব। আপনারা জানেন সূরা লাহাব আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তবে সূরা লাহাবটা আপনারা হচ্ছে রেল লাইন থেকে পাথর নিয়ে আসবেন। রেল লাইন থেকে পাথর, ছোট বড় মাঝের কোনো বিষয় না, রেল লাইন থেকে একটা পাথর নেবেন, সে পাথরের উপর সূরা লাহাব তারবার পরে তারটা ফু দিবেন। ফু দিয়ে এই পাথরটা শত্রুর বাড়ির সীমানার ভিতরে, শত্রুর এরিয়ার ভিতরে যে কোনো জায়গাতে আপনি পুঁতে দিতে পারেন, অথবা পুঁতে না দিতে পারলে শত্রুর এরিয়ার ভিতরে যে কোনো একটা জায়গাতে রাখতে পারেন, অথবা শত্রুর যে ফসল জমি আছে যেখানে শত্রু ফসল আবাদ করে ওই জমির ভিতরে রেখে দিলেও আপনার কাজ হবে ইনশাল্লাহ। সূরা লাহাব তারবার পরে তারটা ফু দিবেন, রেল লাইনে পাথর নিয়ে আসবেন, সে পাথরের মধ্যে ফু দিয়ে এই কাজটা করবেন, আশা করি ইনশাল্লাহ কাজ হবে। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা জানেন সুইয়ের কাজ যদি বেশি সমস্যা করে সেক্ষেত্রে সুই নেবেন, 21টা সুই নেবেন। যে সমস্যা করতেছে আচ্ছা তার হচ্ছে কাপড় যদি ব্যবস্থা করতে পারেন কাপড় নেবেন, ছবি মানুষ করতে পারেন ছবি নেবেন, অথবা নাম তথ্য লিখে সেখানে সবচেয়ে ভালো হয় নাম তথ্য, অথবা ছবি, ছবি সবচেয়ে ভালো হয়, বুঝতে পেরেছেন? ছবি নেবেন, ছবিতে 21টা সুই হচ্ছে আপনারা কাজ করে দিবেন। এটা হচ্ছে 21টা সুই নেবেন, 21টা সুই শুট মরিচের গুঁড়া আছে, যে শুট মরিচের গুঁড়া পাওয়া যায়, শুট মরিচের গুঁড়ার ভিতরে ভালো করে এটা মাখায় নেবেন, সুইগুলা মাখায় নেওয়ার পর ওই ছবিতে 21টা সুই গাঁথে দিবেন, দেওয়ার পরে এই 21টা সুই ওই মরিচের ডিব্বার ভিতরে রেখে দিবেন, আশা করি কাজ হবে ইনশাল্লাহ। আর কার বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি এমডি আনোয়ার হোসেন হুজুর বলেন। কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। হুজুর ওই লেবুর যে বিষয়টা, যে কাগজি লেবু হতে হবে? না লেবু হলে হবে, আমরা লেবু তো বুঝি আচ্ছা, আমরা শরবত করে খাওয়া হয় না, জি শরবত খাওয়া হয় না, বাজারে যে শরবত বিক্রি করে যে লেবুটা, ওই লেবু। জি। আপনি ওই কাগজের লেবু লেবু কি নিতে পুরো পারেন, মানে আপনি ওই কাগজের যে লেবু নিতে পেশেন্ট, পারেন। জি যে জি রুগী, ওই রুগীর পুরো শরীরেই কি মানে এটা করবে? জি জি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে স্পর্শ করাবে। আচ্ছা আচ্ছা। জি জি যদি ঠিক একবারে আছে। স্পর্শ শরীরের সমস্যা হয় সেক্ষেত্রে স্পর্শ শরীরে না করায় আপনি একটু দূর থেকে নেবেন, অর্থাৎ 4 ইঞ্চি বা 5 ইঞ্চি দূর থেকে হাত দিয়ে স্পর্শ করাবেন, একটু নিয়ে যাবেন। শরীরে স্পর্শ করানো যদি সম্ভব না হয় সেক্ষেত্রে শরীরের 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি একটু দূর থেকে সুন্দর করে আপনার এই সমস্ত শরীরে একটু দেখবেন, ওই লেবুটা নিয়ে যাবেন। অথবা আপনার যদি এটাও সমস্যা হয় সেক্ষেত্রে আপনার রুগীর ব্যবহৃত কাপড় নেবেন, যে কোনো কাপড়, রুগীর ব্যবহৃত কাপড় নেবে, সেই কাপড়ের ভিতর লেবুটা পেঁচায় রাখবে 24 ঘন্টা বা কিছু 2-3 ঘন্টা পেঁচায় ওখান থেকে লেবুটা বের করে কাটবেন, দেখবেন কোনো সেন বা কোনো কিছু আসে কিনা, তাতেও আপনি লেবুটা পরীক্ষা করতে পারবেন ইনশাল্লাহ, হাজিরা দেখতে পারবেন। যে হুজুর ওইটার যদি যে রুগী, উনাকে যদি বলা হয় যে আপনার পুরো শরীরে এই করান, যে পুরুষ হলে, মানে যে রুগী, জি উনাকে যদি বলা হয় যে আপনি এই লেবুটা আপনি আপনার শরীরে। হ্যাঁ আপনি দিতে পারেন। জি জি জি। পুরুষ জি রুগীকে বলবেন যে আপনার নিজের হাতে এই কাজটা করেন, আমি করলে আপনি হয়তো জি। মনে করবেন যে আমি হয়তো কিছু করে দিছি, তো এই জন্য আপনাকে হ্যাঁ আপনি বলতেছে আপনার নিজের হাতে করেন, আপনি নিজের লেবু কিনে নিয়ে আসেন, নিজের লেবু কিনে জি নিয়ে আসে আপনার নিজের হাতে আপনি এই কাজটা করেন, আমাকে দিয়ে করেন না, এটা আপনারা বলবেন রুগীকে, সেক্ষেত্রে রুগী নিজে করবে, বুঝতে পারেন নাই? এখানে কি হুজুর কিছু পড়ার তো আর দরকার নেই? না কোনো কিছু পড়তে হবে না, জি আপনি চাইলে পুরা কোরআন খতম করতে পারেন আপনার যদি সময় থাকে। জি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি 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 যার কারো বিষয় থাকলে বলেন, নাহলে প্রশ্ন আসছে প্রশ্নটা নিব আমরা। ওস্তাদ জি, জি ওস্তাদ এই মানুষ হারিয়ে গেলে তাকে দ্রুত ফিরানোর কোনো পদ্ধতি আছে কি? মানুষ চলে গেলে তাকে নিয়ে আসার জন্য জি পদ্ধতি, জি
জি, জি দ্রুত জি দ্রুত আনার কোনো পদ্ধতি আছে কি? জি দ্রুত পদ্ধতি আছে। ওই যে সুই কাজটা করে দিবেন, যে চলে যাবে তার তার থেকে ছবি নেবেন, তার ছবিতে 11টা সুই দিয়ে ইট চাপা দিবেন, একটা ইট নিচে দিবেন, মাঝখানে ছবি দিবেন, এরপর আবার ইট দিয়ে চাপা দিয়ে রাখবেন অন্ধকার ঘরের ভিতরে, যেখান থেকে সে চলে গেছে ওই ঘরের ভিতরে যা, অথবা খাটের নিচে অথবা একটা বাসার একটা কোণাতে, ওই ঘরে যে ঘর থেকে চলে গেছে সেই ঘরে একটা কোণাতে অন্ধকার জায়গাতে এই ইটটা চাপা দিয়ে রাখবেন। আরেকটা নেবেন, তার ছবি নেবেন, তার ছবিটা নিয়ে রাতে যখন ঘুমাবে ছবিটা হাতে নিয়ে দোয়া করবে, আল্লাহ আল্লাহ এই লোকটা চলে গেছে বা আমার স্ত্রী বা আমার স্বামী চলে গেছে, তাকে যেন আপনি দ্রুত ফিরায় দেন, আল্লাহ এর জন্য আপনাকে দোয়া করতে চাইলে আপনি তো ব্যবস্থা করে দেন। এই দোয়া করবেন আর বালিশের নিচে রাখবেন ঘুমানোর সময়, ওই ছবিটা বালিশের নিচে রাখবেন, রাখে ঘুমাবেন। আর সকালবেলা যখন উঠবেন, ঘুম থেকে ওঠার সময় ছবিটা ওখান থেকে বাইর করে আর আলমারিতে কাপড়ের নিচে সুন্দর করে রেখে দেবেন। এভাবে কাজটা করলে এই দুই প্রসেস আছে, আপনি যেটা করেন দুইটা করতে পারেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি চলে আসবে। আরেকটা কাজ, আপনি যখন এই কাজটা যখন করবেন অবশ্যই তার জন্য দেখে নেবেন হাজিরাত কোনো সমস্যা আছে কিনা, জিন জাদু কোনো সমস্যা আছে কিনা, এই আপনি এই কাজটা দেখে নেবেন, তাহলে আপনার কাজগুলো সহজ হবে। বুঝতে পেরেছেন? জিন জাদুর সমস্যা থাকলে এক্ষেত্রে কাজ আপনার হবে না। কি ওস্তাদ? জি। যে প্রশ্ন আসছে যে কামরুজ্জামান সাহেব বলতেছেন যে সুই দ্বারা কাজ করলে শিরিক হবে কিনা। দেখেন হজরত, আপনার দুনিয়াতে যত কিছু আছে সব ভিতরে যদি শিরিক খোঁজেন তাহলে আপনার ইমান কোথায় আছে আমি বুঝতেছি না। যেগুলা হালাল দ্রব্য, যে হালাল দ্রব্য দিয়ে আছে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ইমানের কোনো সমস্যা হবে না, ইমানের কোনো ক্ষতি হবে না, এইগুলা দ্রব্যই আমরা বলতেছি বা এইগুলা জিনিসে আমরা কাজ করার কথা বলতেছি। আর সুইয়ের ভিতরে আপনার সুই দিয়ে এই কাজটা করলে এখানে কি আপনার শিরিকে পারলেন আমাকে বলেন তো? কামরুজ্জামান সাহেব আপনি মাইকটা চালু করে কথা বলেন আমার সাথে। এই সুই দিয়ে আপনি হচ্ছে ছবিতে লাগাই দিলাম, এখানে কি এমন পাইলেন আপনি এটা শিরিক হলো বা শিরিকের কোনো থাকবে কিনা? হ্যাঁ, ওস্তাদ জি, অনেক যারা কালো জাদু করে ওরা কাছে ছবি সুই এগুলো থাকে, এই জন্য আর কি আচ্ছা, বললাম ওরা যে ওরকম হয়ে যাবে জি কিনা। ওরা যে কাজটা করে আপনি যে বললেন হ্যাঁ কালো জাদু, তো কাজে সুই ব্যবহার করে কি করে? সুইটা হচ্ছে ওরা মানে মন্ত্র পড়ে, হিন্দুদের যে মন্ত্র আছে দেবতা আছে তাদের কথা বলে সুইটা ওখানে ফুটাই দেয়। আমি কি আপনাদের বললাম যে আপনারা যখন সুই দিয়ে ছবিতে গাঁথবেন তখন এই হিন্দুদের দেবতার নাম বলে দিবেন, তাহলে এটা শিরিক হতো? আমি তো শুধু বললাম যে আপনারা সুইটা নিয়ে ছবিতে গেঁথে দিবেন, দিয়ে কাজটা করবেন, এতটুকু বাস। কোনো মন্ত্র পড়তে হবে না, কোনো দোয়া পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না, এতটুকু যথেষ্ট, এর জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন আশা করি? যে আত্মীয় স্বজন মিন মহাব্বতের জন্য আপনি, আর যে আত্মীয় স্বজনের সাথে মিন মহাব্বত করতে চাচ্ছে সেই আত্মীয় স্বজনের নাম নিয়ে আপনি হচ্ছে গাছে পাতাতে লিখবেন নাম, আত্মীয় নাম, আপনি যার সাথে মিল মহব্বত করতে চাচ্ছেন, বশীকরণ করতে চাচ্ছেন, মহব্বত করতে চাচ্ছেন, তার নামটা গাছে পাতাতে লিখবেন। আর ওয়াল মুকমিনিনা ওয়াল মুকমিনাতুল মুসলিমিনা ওয়াল মুসলিমাত চিনি দিয়ে পানি মিক্সার করে নেবেন, সুন্দরভাবে চিনি দিয়ে একটু কড়া করে চিনি দিয়ে পানিটা গুলাই নেবেন, মিক্সার করে নেবেন। এখানে এটা পরে ফু দেবেন, 41 বার পরে ফু দিয়ে প্রতিদিন সকালে ওই গাছে, যে গাছের নাম লিখছেন সেই গাছের তেজায় গাছের গোড়াতে পানি প্রতিদিন দিবেন। আশা করি মিল মহব্বত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পাওনা টাকার বিষয়ে আমি বলেছি, সেটা হচ্ছে আপনার ক্লাসগুলো ভালো করে দেখেন না, যার জন্য আমি মানে কষ্ট পাইতেছি। আর আপনাদের বারবার একটা প্রশ্ন আসতেছে, আপনারা ক্লাসগুলো ভালো করে দেখেন না, একটা বিষয় বুঝতে পারতেছি আমি। যাই হোক বলি, আপনারা না দেখলে আমি কি করব বলেন? গাছের পাতা মেহেদি, আপনারা জানেন মেহেদি গাছ, আপনারা চিনেন, মেহেদি গাছের শিকড় নেবেন, যার কাছে টাকা পাবেন তার নাম আপনার কাপড়ে লিখবেন, জাহিদ উদ্দিন। আপনার যদি আপনি পাউডার টাকা থাকেন আপনি যদি পাবেন, তাহলে আমার কাছ থেকে আপনি পাইতেছেন, তাহলে আমার নাম আপনার কাপড়ে লিখবেন জাহিদ, বুঝতে পেরেছেন? জাবেদ আপনার কাপড়ে লিখবেন, আমার নামটা লিখবেন, আমি ওস্তাদের থেকে টাকা পাই, লিখবেন ওস্তাদের নাম, শুধু ওস্তাদ লিখবেন, লিখে মেহেদি শিকড়টা কাপড়ে সুন্দর করে পেঁচায় আপনি আপনার কাছে রাখবেন। অথবা ক্যাশ বাক্স যদি আপনি ব্যবসায়িক যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবসায়িক হয়ে থাকলে ব্যবসায়িক ড্রয়ারের ভিতরে রাখতে পারেন, অথবা আপনার যে কোনো জায়গাতে রাখতে পারেন। এটা আশা করি টাকা উদ্ধার হবে। আর একটা দোয়া আছে, আপনার হচ্ছে মনে করে যে আমি এটা করবো না, দোয়া উপর থাকে সূরা দোয়ার বাঁচতে পারেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাওয়া, সবসময় পড়তে থাকেন, আশা করি ইনশাআল্লাহ আপনার পাওনা টাকা উদ্ধার হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমাদের এই পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।